এদিকে তরুণদের দল এনসিপির নেতৃত্বে 4টি দল এবং সংগঠনের জোট গঠন আপাতত ভেস্তে গেছে। নেতারা জানিয়েছেন, গণতান্ত্রিক সংস্কার নামে ওই জোটের সম্ভাবনায় মূল বাধা আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির 40 জনের মধ্যে 37 জনই আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে একমত হননি। তবে অন্যদেরকে নিয়ে জোট গঠনের আলোচনা চলছে। রাশেদা নিসের প্রতিবেদন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। দেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামীর বাইরে তৃতীয় শক্তির উত্থান নিয়ে গেল কয়েক মাস ধরেই আলোচনা চলছে। সবশেষ এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশের সমন্বয়ে নতুন একটি শক্তির আত্মপ্রকাশের কথা আসলেও তা পিছিয়েছে। 26 নভেম্বর এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বৈঠকে বেশিরভাগ নেতাই জোটে আপ বাংলাদেশ সংগঠনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন, যার পেছনে রয়েছে পুরনো কিছু ঘটনা। এক্সিকিউটিভ যে কমিটি রয়েছে, কমিটির অনেক সদস্য এই জোটের ব্যাপারে, বিশেষ করে জোটের একটি প্ল্যাটফর্মের ব্যাপারে দ্বিমত পোষণ করে আপ বাংলাদেশ এর ব্যাপারে। তারপর থেকে আমাদের আহ্বায়ক জিনিসটি এখনও পোস্টপোন রেখেছেন। নাগরিক পার্টি গঠনের আগে তারা জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করেছেন বলে জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসেনি। আত্মপ্রকাশের আগে তারা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে চলে যায়। বিশেষ করে এনসিপি গঠন প্রক্রিয়ায় তারা আর ছিলেন না। তখন থেকে নেতাকর্মীদের মনে একটি ক্ষোভ জন্মায় যে তারা হয়তো আমাদেরকে ত্যাগ করেছে। তবে এখনও জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যায়নি। তফসিল ঘোষণার আগে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে বলছেন তারা। জোট গঠনে একদম ভেস্তে গিয়েছে এটা আমি বলবো না, আপাতত একটু স্লো হয়েছে বা একটু আপনার ধীর গতিতে যাচ্ছে এই প্রক্রিয়াটি। মধ্যপন্থী এই জোটে জেএসডি ও গণ অধিকার পরিষদকে অন্তর্ভুক্তি নিয়েও দলগুলোর নেতাদের সাথে আলোচনা হচ্ছে। জেএসডি এবং গণ অধিকার পরিষদ তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। তো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। একই সাথে বিএনপি ও জামাতের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। রাশেদ আনিস, 71, ঢাকা।